আসসালামু আলাইকুম আপু, আপনি জানতে চেয়েছেন আমার এই স্টোভটা আমি কিভাবে কভার করেছি। তো আমার ঈদের দিনের একটা ভিডিওতে যেটাতে আমি শেয়ার করেছিলাম ঈদের সব খাবার আমি আমার এই কাউন্টারের উপর রেখেছি। তো এই কাউন্টারের উপর যদি আমি খাবার সার্ভ করি তাহলে আমার সুবিধা হচ্ছে এখানে আমার কিচেনে সব কিছু আমার হাতের কাছেই থাকে। আর এখানে ফ্রিজ আছে, তো যে কোনো লেফট ওভার আমি ইজিলি ফ্রিজে রেখে দিতে পারছি। ডিশগুলো আমি সিঙ্কে ক্লিন করতে পারছি। এখানে ডিশওয়াশার আছে, ডিশওয়াশার রেখে দিতে পারছি। আমার কিচেনটা কিন্তু অত বেশি বড় না, তো এই কাউন্টারে এনাফ স্পেস ছিল না সবগুলা খাবার আর ওয়ান টাইমের প্লেট বাটি তারপরে ড্রিঙ্কস রাখার জন্য। এরকম কাভার কিন্তু অ্যামাজনে কিনতে পাওয়া যায়, কিন্তু খুব ইজিলি আমি বাসায় এটা বানিয়ে ফেলেছি। তো এখানে হচ্ছে আমার বাসায় থাকা এক পিস উড দিয়ে, এই যে জাস্ট প্লেন উড, অন্য কিছুই না, আমি চুলার মাপে কেটে নিয়েছিলাম। কাঠটা কিন্তু এই রকমের ছিল লম্বাতে, আর পাশটা আমি শুধু একটু আমার হাজব্যান্ড আমার জন্য কেটে দিয়েছিল। আর এটার উপরে আমি একটা কন্ট্যাক্ট পেপার লাগিয়ে নিয়েছি। এটা হচ্ছে ডলার ট্রির কন্ট্যাক্ট পেপার, অত এক্সপেন্সিভ কিছুই না, ডলার ট্রির কন্ট্যাক্ট পেপার। আর দেখেন আমি অত পারফেক্টলি কিন্তু লাগাইও নি, এই যে বাবল হয়ে আছে। এটা হচ্ছে ডলার ট্রির একটা কন্ট্যাক্ট পেপার, আর এটা হচ্ছে অ্যামাজনের একটা কন্ট্যাক্ট পেপার। তো এটা আমার বাসায় ছিল, লেফট ওভার একটু কন্ট্যাক্ট পেপার ছিল, তো আমি পুরোটা কভার করতে পারিনি, শুধু এতটুকুই ছিল গোল্ডেন। তো এটাই জন্য আমি মাঝখানে বসিয়েছি। আর এই যে সাইডে এই কন্ট্যাক্ট পেপারগুলো উঠে আসছিল, তো এই তেমন একটা স্টিকি না ডলার ট্রির কন্ট্যাক্ট পেপার, এই কারণে আমি এই যে পাশ দিয়ে গোল্ডেন টেপ লাগিয়ে দিয়েছি। তো দেখতে ডিজাইন মনে হচ্ছে, আর এই যে কন্ট্যাক্ট পেপারকে খুব সুন্দর করে চেপে ধরে রেখেছে এই টেপটা। আর এটা সেট আপ করা একেবারে ইজি। এই যে জাস্ট আমি পার্টির আগে এটা বসিয়ে দিই, আর পার্টি শেষ হয়ে গেলে বা আমার চুলা যদি ইউজ করতে হয়, এই যে জাস্ট আমি নিয়ে ফেলি স্লাইড করে, তাহলে আমি চুলাটা ইউজ করতে পারছি। আর এটা অনেক পাতলা একটা কাঠ, অত বেশি হেভি কাঠ না, তো এটা আমি ইজিলি স্টোর করতে পারি যে কোনো ক্লজিটে। আমি আমার এই শোকেসটার পেছনে রেখে দিই, এই যে এখান দিয়ে আমি জাস্ট স্লাইড করে পেছনে রেখে দিই, শোকেসটার পেছনে রেখে দিই। তো যখন লাগে আমার হাতের কাছে আছে আমি বের করে নিয়ে যেতে পারি। তো ভাবলাম আমি কমেন্টটা রিপ্লাই এইভাবে করে দিলে আপুর বুঝতে সুবিধা হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।